বলো তো? দুই ভাই সকালবেলা বেরিয়ে যাচ্ছ নিজেদের কাজে, আমরা তোমাদের কি দিয়ে খেতে দেবো বলো তো? বাজার হাট কিচ্ছু করছো না। মাছ ছাড়া তো কোনোদিন আপনি খাইতে পারেন দাদা, কি অসুবিধা হইব কন্ত? এই ডালটুক যা রাঁধছো না বৌমা, এই ডালটুক দিয়াই সবখান ভাত শেষ হয়ে যাবো। তারপর গন্ধ লেবু আছে, আর কিছু লাগবেই না। কোনোদিন কি আপনার এইভাবে খাইতে দিছি দাদা? বৌমা, যখন যেমন তখন তো তেমনই চলতে হইব। যা টাকা আনছি সোনার লিগে রেখে দিচ্ছি, বাকি টাকাটুকু পাবো কিনা কে জানে। দাদা, আমরা আমাদের না দেখা সোনার ভবিষ্যতের ব্যবস্থা করুন। সে আইব ঠিকই, আইয়া কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করবই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বৌমা? সোনা এখানে আইবো, লেখাপড়া করবো, এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি হইব, এখানকার মানুষজনের সঙ্গে আবার মিশা গেলে পরে আর অসুবিধা কিছু হইব না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি খাও। শোনো, বাহ্যিক আড়ম্বরটা একেবারে কমিয়ে ফেলে চালাতে হবে, বুঝতে পেরেছ? একটা না একটা কাজ ঠিক জুটিয়ে নেব। তুমি দেখো, কিছু না কিছু কাজ মানে? ডাক্তারি করতে না পারি, মোট বল থেকে তো বাদ দিতে পারবে না। হরিবণী যদি কাপড়ের দোকানে খাতা লেখনে কাম করতে পারে, আমি মোট বহনের কাম করতে পারবো না কেন? সংসার খান চালিতে হতো। তুমি আর বাজে কথা বলো না তো, খাও এবার। জয়া, দাদার গলে না? দাদার যে খাওয়া হয় না এখনো, কি করি? এসে যদি দেখেন তো দাদা এভাবে খাচ্ছেন, তাহলে তো। কি হয়েছে তাতে? লজ্জা কি আছে? ডাকো নাকে। জয়া, চৌধুরী মশাই বাড়ি আছেন নাকি? আসি দাদা, এসো বসো দাদা। আমি একটু খেয়ে নিই, কেমন? কিন্তু কি ব্যাপার, এত বেলা হয়ে গেল এখন খাচ্ছেন? না দাদা, জানোই তো কিরকম কাজ পাগল মানুষ। ওই বন্ধুদের কাছে গিয়েছিলেন। তা কি বললেন তারা? কোনো কাজের কথা হলো? তাদের কথা আর বলবেন না, কাজ তো দূরের কথা। তারা তো ওকে পেয়ে বেজায় খুশি। মানে ওই কাজের প্রসঙ্গে বলেছেন যে তুমি কাজ চাইতে এসেছো কি, কাজ তো তোমার বাড়িতে হেঁটে হেঁটে যাবে। তুমি তো ডাক্তার নও, ধন্বন্তরী। হ্যাঁ, তা তো বলবেই। তবে আমি যে ডাক্তারের চেম্বারের কথা বলেছিলাম, যেই ওরা শুনলো যে আপনারা শরণার্থী, ওরা কেমন পিছিয়ে গেল। তবে যদি কোনো ভালো কাজ পেয়ে গিয়ে থাকেন সেটা তাহলে নিয়ে নিন। কি দরকার ওই এঁদো গলিতে ডাক্তারের চেম্বার খোলার? কি ব্যাপার জয়? চৌধুরী মশাই তো মাছ ছাড়া ভাতের গ্লাস মুখেই তুলতে পারেন না, আর এই তো দেখছি ভাত, ডাল, আলু ভাজা, ডালের বড়া। কেন, বাজার করা হয়নি নাকি? বাজার? হ্যাঁ বাজার আছে তো, অনেক বাজার আছে। হয়তো ঠাকুরপো সকালবেলা বেরোবার আগে অনেকটা বাজার করে দিয়ে গেছে। দাদা আসলে উনি বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়েছিলেন তো, তো তারা কি কেউ না খাইয়ে ছাড়ে বলো?
সেজন্য বাড়িতে এসে বললেন যে এখানে আর খাবেন না কিছু। তখন আমরা দুজন বললাম যে না, বাড়ির ভাত তোমাকে একটু খেতেই হবে, তাই শুধুই ডাল আর ভাত খাবেন বললেন। পার্বতীকে পই পই করে বলে দিয়েছিলাম যতদিন না ওরা নিজেরা মাথা তুলে দাঁড়াতে পারছেন ততদিন একটু মাছ তরি তরকারিও তো দিতে পারত। না না, কাল থেকে আমি নিজে বাজার করে দিয়ে যাব। তবে যা আত্মাভিমানী মানুষ, তাতে এইভাবে দেওয়াটাকে কিছু মনে করলেই বিপদ। ও ওরে, পাইতাছি। আরে একটা পরামর্শ করণের লাগে। কোন আব্বা? ইয়ে বলছি কোন? কই কি টাকা পয়সা তো খুব দরকার, হাতে তো টাকা পয়সা কিছুই নাই। আগে তো কোনো অসুবিধাই ছিল না, কর্তা যা মাসোহারা দিত তাই দিয়ে এই খরচগুলো চলে যেত। না না, কর্তা যাওয়ানোর আগে যে টাকাগুলো দিয়ে গেছেন তা আমি খরচ করতে পারবো না। না না না, ও কিছুতেই খরচ করব না। আমি জানি কর্তা একদিন ফিরাইবেন, তার আইতেই হইব। তখন আমি এই টাকাগুলো নিয়ে কর্তার ইয়ে কম, কথা আপনি যে টাকাগুলো আমার দিলেন সেই টাকাগুলো আমি দোয়া ভাইবে মাথায় শুয়ে যত্ন করে রেখে দিছি। আমি খরচ করি নাই। ওই যদি খরচ করতাম তাহলে আমার কি থাকতো কর? সোনা বাবার তো আমগুলা খান মোটা চাউলের ভাত খাওয়ানোর অভ্যাস নাই আব্বা। তার লিগাই তো কইতেছি বউ, শুধু তো চাউল না, অন্য কিছু ব্যবস্থা করণে তো লাগে। চোখের সামনে তো দেখছি কি প্রকার খাই আসে অভ্যস্ত। আব্বা যা আয়োজন আছে আর মাত্র 2টা দিন চলবো আব্বা। ও কইতেছিলাম কি, ওই নদীর পারে সেতু বানাইবার কাম হইতেছে, মেলা মানুষ ওই মাটি কাটার কাম করতেছে। আমি গিয়া যদি মাটি কাটার কাম করি তা কিছু টাকা হয় আর কি। আপনি কি কথা কন আব্বা? এই বয়সে আপনি মাটি কাটবেন? এই বয়সের লোক কেউ এই কাম করে? না না না, আমি থাকতে আপনারা ওই কাম কিছুতেই করতে দিব না, কিছুতেই না আব্বা, কিছুতেই না। তো এই সোনা বাবার কোনো অযত্ন করা চলবো না, বুঝলি রে বউ? সোনা বাবার মায়েরে তুই কথা দিছিস, আমি কর্তা বাবুরে কথা দিছি। জন্ম থেকে তো আগেও খাইয়া পরে আমরা বাচ্চা আছি। না না না, আগেও সন্তানের কোনো অযত্ন আমরা করতে পারবো না, কিছুতেই না। তা করুন না আব্বা, যেমন কইরাই হোক। আর তার লিগে আপনারও কাম করতে দিব না, অন্য ব্যবস্থা করতে হইব। অন্য ব্যবস্থা? অন্য কি ব্যবস্থা? এইটাই তো মাথায় আসে না। কর্তায় যে যা খান দিছে সেইটাও ব্যস্ত পারুন না। না,
দাদা, এই তো দিদি ভাই বসছে। সোনা বাবাই কি করে রে দিদি ভাই? তার তো ওই সময় চা খাওয়ানোর অভ্যেস। আমি তারে চা বানিয়ে দিয়ে আসছি দাদা। দেখ 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 আমার দিদিকে দেখ, হ্যাঁ কিচ্ছু কইতে হবে নাকি, কেমন কামের হয়েছে দেখ। দাদা, এই চুড়িগুলি লন। চুরি দিয়ে আমি কি করবো দিদি ভাই? স্বর্ণকারের দোকানে বন্ধক দিয়া কিছুটা আনতে পারবেন। আম্মু, তাই বললে তোমার হাতে চুরি তুমি? এই চুড়িগুলি আমারে মায়ের দিছিল। এই চুরিগুলো তুমি হাতে খুলো না দিদি ভাই। দাদা, এই চুড়িগুলো যদি বিপদের দিনে কামে না আইলো তাহলে তো ইহা পড়ে থাকতে আমার মনখান অশান্ত হইব দাদা। আর মায়ের পোলার ভালালি কাজে আমি সকল কিছু করতে পারি, সে তো তোমাকে অজানা নাই দাদা। দিদি ভাই, আমার দিদি ভাই, এসব কথা তো আমরা জানি, তার কথা হইলো কি আর কোনো কথা না দাদা, তার ভালা থাকা আমার নিকটে হীরা জড়াতো থিকাও অধিক দাদা। আর আমার মনে হয় সে শুধু আমার নিকটে না, তোমাকে নিকটেও তাই। দিন এলে এমন মেলা স্বর্ণের গহনা আমি পড়তে পারলাম দাদা। শুনলি বউ, আমার দিদি ভাইয়ের কথা কেন শুনলি? এক মানুষের ঘরে সোনার অলংকার আছে, টেহা পহা আছে, তার এক ধনী, আর আমার ঘরে কিছুই নাই, কিন্তু আমরা তার থেকেও বেশি ধনী, কারণ আমার ঘরে কোহিনূর আছে। কোনো মণিমাণিক্যের দাম দিয়া আমার দিদি ভাইয়ের অন্তরখান কেনা যায় না। আমার দিদি ভাইয়ের অন্তর তার থেকেও দামি। কোনো দাম দিয়াই দিদি ভাইয়ের অন্তরখান বান্ধা যায় না। এই সামান্য জাগতিক জিনিস খান যার লিগা দিতেছি, কিন্তু সব থেকে অধিক দামি। সেই দামি মানুষ খানরে তো যত্নে রাখতে হইব দাদা। তিনি যে শুধুই আমাকে সম্পদ না, তিনি দেশের সম্পদ। ঠিক কইছে দিদি ভাই, ঠিক কইছে। শোনো বাবার লিগা আমাকে শেষ কানা করিওটুকু আমরা দিয়া দিতে পারি। এই চুরি নিতে আমার আর কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই দে, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই দে। আম্মু, আম্মু, তাহলে কি একটু চিড়া ভাজা বানিয়ে দিবে? আমি তাহলে লইয়া যাইতাম। ও অহনি দিতাছি, তোমার দাদায় খাঁটি ঘি আনছে, আমি অহনি বাইরে দিতাছি, তুমি তার লিগে নিয়ে যাও কেমন? আম্মু, দেখ সাহেব, কইতেছিলাম যে ওই আমগো অহন করণীয়টা কি? শোনো ভাই জব্বর, ডাক্তার কর্তার ভাইস্তার লিগা আমগো গায়ে কিন্তু কোনো অশান্তি হইতে দিব না। কেন কেন মানে ডাক্তার কর্তার ভাইস্তার লিগা
অশান্তি কিয়ের? আরে বোঝই তো, সে তো এখন মুক্তির লোক, আমি খবর নিয়ে জানছি। আর একজন মুক্তিরে আমগো গায়ে কিছুতেই আশ্রয় লইতে দেওয়া যাইব না। শেখ সাহেবের আবার নতুন খনসাল? না, আমি যে শুধু আমার ব্যক্তিগত স্বার্থের লিগা কথা কান কইছি তা না, এর লগে আমাকে সকলের স্বার্থই জড়িত। মুক্তিরা যা করতাছে, যা জুইরা, এরপর তো আমাদের টিকা থাকাই কঠিন হইব। শেখ সাহেব কোন তো মানে ওই সেদিন যে আপনার লগে আমার কথা হইল আর কি, আপনি ওই রাতের বেলায় আমার বাসায় গিয়া। আহা, তোমার লগে আমার কখন কি কথা হইছে না হইছে, তুমি আমারে কি কইছো, আমি তোমারে কি কইছি, সে কথায় কোনো লাভ নাই। অহন আমি সর্বসমক্ষে গায়ের স্বার্থে যে কথাগুলি কইতাছি সে আই আসো। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে কোন মানে অহন করণীয়টা কি? জব্বর, এই গায়ে যে একেবারে মুক্তির লোক নাই তা না, আমি খুব ভালো কইরাই জানি কারা কারা মুক্তির লোক। তয় এই গায়ে মিলিটারির প্রভাব খুব বেশি বইলা তারা মাথা উঁচা কইরা খাড়াইতে পারতেছে। আর আমি চাই না যে আরো কোনো শক্তিশালী মুক্তির লোক আইসা আমগো গায়ে শান্তি বিঘ্নিত করে। হাসা কথা, ডাক্তার কর্তার ভাইস্তারে সরাইতেই হইব। আপনি কোন শেখ চান, আপনি যেদিন খাবেন সেদিন তারা খতম করে দেবেন। আমরা নিজেরা কেন তারে খতম করতে যাব? দেশে আইন আছে, শাসন আছে, প্রশাসন আছে, এই সকল থাকতে আমরা নিজেরা কেন দায়িত্ব নিই? শেখ সাহেবের ভাবখান কি? আজ আবার উল্টা সুর শুনি, যে সুরে উনি গান গাউক না কেন, আমি এই কত্তাকু ভাষাই থাকুক। এই কত্তাকু ভাষাটা আমগো ভাষা। আমার এই কামে যে বাধা দিব, তার লগে মোকাবিলা করণের লিগা আমি যা করণ লাগবো তাই করুম। জব্বর, শেখ সাহেব কোন ভাবো কি? কি ভাবুম? কই কিছু ভাবি না তো।